কে বহালো দিবস রাত্রি, কে বহালো দিবস রাত্রি, দক্ষিণ হিমেল বায়া কে বহালো দিবস রাত্রি, দক্ষিণ হিমেল বায়া কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়। কে বহালো দিবস রাত্রি, দেখুন হিমেল বায়া কোথা থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়। মাঠের উপর কে বিছাইল সবুজ শ্যামল ছবি, মাঠের উপর কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকালবেলা কে উঠায় রে আবির রাঙ্গা রবি। কারা দেশে মৌমাছিরা, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কারা দেশে চুকুল্লতার মাঝে বিশাল কান কদু। কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কারা দেশে চুকুল্লতার মাঝে বিশাল কান কদু। কারা দেশে নদীর বুকে, কারা দেশে নদীর বুকে কলহ কলহ তান, কারা দেশে নদীর বুকে কলহ কলহ তান। চিন্তা করে দেখো মানুষ এই সবই হলো আল্লাহ তাআলার দান। ঠিক না বেঠিক? নদীর বুকে কে দিল রে, নদীর বুকে কে দিল রে কলহ কলহ তান। চিন্তা করে দেখো মানুষ এই সবই হলো আল্লাহ তাআলার দান। কোথায় ছিলাম কোথায় আছি, কোথায় যাইব চলিয়া, কোথায় ছিলাম কোথায় আছি, কোথায় যাইব চলিয়া। এই দুনিয়ার রঙে মঞ্চে যেও না তা ভুলিয়া, এই দুনিয়ার রঙে মঞ্চে যেও না তা ভুলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে ইন্না সলাতি, নিশ্চয় তোমার নামাজ, অনুসুকি তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মউত, লিল্লাহি 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 রাব্বিল। এই মাহফিলে আসা শোনা বলা লিল্লাহি রাব্বিল। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই? আল্লাহকে ছাড়া আমরা কি কাউকে ভয় পাই? আল্লাহ ছাড়া কি আমাদের প্রভু আছে? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না বাটি?
মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়। ভয় আছে? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কি না? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই যে আমাদেরকে হাত দিলেন, আমাদেরকে পা দিলেন, কথা বলার শক্তি কে দিয়েছে বলেন? এই যে এখানে বসবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কে খুশি হবে? কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, তো তার নামে একটি জান্নাতে আল্লাহ তাআলা গাছ রোপণ করে দেয়। কোন বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা, এই ফেরেশতারা দেখ দেখ বুড়ার চরেক মাহফিলে আমার বান্দাগুলো আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহ ওই বান্দার প্রশংসা করলাম। এই জবানের মালিক কে? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, কে বলায়? না আমরা নিজেই বলি? আমাদের কথা বলার কোনো শক্তি নাই, ঠিক না বে ঠিক? কথা বলার শক্তি আমাদের নাই। কোরআন বলে, সূরা রহমান, চিনেন না? সূরা রহমান আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, তাদেরকে বায়ান শিখাইছি, কথা বলার শক্তি দিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। অন্যত্র আয়াত আল্লাহ তাআলা বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি, ওয়া লিসান, কথা বলার শক্তি দিয়েছি, জিহ্বা দিয়েছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই যে নিয়ামতগুলো কে দিল? আওয়াজ করে বলুন, কে দিল? আল্লাহ দিল। এই আল্লাহর খুশি করার মজলিস মাহফিলগুলো, ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে সম্পর্ক করার মজলিস হচ্ছে এই মাহফিলের মজলিসগুলো। এখনো যারা বাসা বাড়িতে বসে আছেন, মনে করতেছেন আসলে আমরা লাভে আছি, না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন, যেই বান্দাটা কোরআনের পরিবেশে থাকে, নেক পরিবেশে থাকে, ওই বান্দাটা আল্লাহর রহমতি ছাতার নিচে থাকে। পক্ষান্তরে যেই বান্দা গুনাহের পরিবেশে থাকে, দুনিয়ার পরিবেশে থাকে, ওই বান্দাটা শয়তানের জালে আটকা অবস্থায় থাকে। নাউজুবিল্লাহ। এই যে আমাদেরকে আল্লাহ, আমাদের মতো দু হাতওয়ালা, দু পাওয়ালা অনেক যুবক, অনেক মুরব্বী এখনো বাসা বাড়িতে আছে না নাই? হেরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে যখন ইনসান পাঠা দেবে, আরশের মালিক, আসমানের মালিক আল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহ, আরো আওয়াজ করে বলুন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ মানুষ যখন দুনিয়ায় পাঠাবে,
যখন ইনসান সৃষ্টি করবে, ফেরেশতাদেরকে ডাইকা বলতেছে, ফেরেশতারা রে, ও মালাইকার দলেরা, ও ফেরেশতার দলেরা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি আমার খলিফা পাঠাইতে চাই, আমি মানুষ বানাইতে চাই, আদম বানাইতে চাই, আমি ইনসান বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, ইনসান বানানোর দরকার নাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা ডাক দেয়, কয় প্রভু গো আল্লাহ, আপনি মানুষ বানায়েন না, আপনি ইনসান বানায়েন না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দেয়, বলে প্রভু গো আল্লাহ, আপনি যখন মানুষ বানাইবেন তারা দুনিয়ায় যায় ফাসাদ করবে, জুলুম অত্যাচার করবে, হানাহানি করবে, মারামারি করবে, তারা রক্তপাত করবে। আল্লাহ, আপনি মানুষ বানায়েন না। আমরা ফেরেশতারা তো আপনার রুকু করি, সেজদা করি, ইবাদত করি। আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার হুকুম মানি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হে মালাইকার দলেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। আমি আল্লাহ ইনসান বানাবো, আমি খলিফা প্রতিনিধি দুনিয়ায় পাঠাবো। যখন বান্দাগুলো এই বুড়ার চর পশ্চিম পাড়া মাহফিলে বসে যায় আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে, পড়তে থাকে, আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা রে, ওই যে বুড়ার চর তাকায়া দেখ, তাকায়া দেখ, তোরা ফেরেশতারা মানুষ বানানোর জন্য নিষেধ করছিলি, মানুষ বানানোর দরকার নাই। আমার বান্দাগুলোর বিবি আছে, সন্তান আছে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা আছে, দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলায়া মাহফিলে বৈশা আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি আল্লাহর আলোচনা শুনতেছে, আমি আল্লাহর মাহবুব প্রিয় হাবিবের আলোচনা শুনতেছে। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, যে বান্দাগুলো দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলায়া, দুনিয়ার সমস্ত পিছনে ফেলায়া, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলায়া, যেই বান্দাগুলো মাহফিলে বৈশা বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললো, ওই বান্দাগুলোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমাদের সবচেয়ে বেশি আমার আপনকে, আওয়াজ হয় নাই, আপনকে ওই আল্লাহকে ডাকবো না গায়রুল্লাহকে ডাকবো? আল্লাহকে ডাকবো না গায়রুল্লাহকে ডাকবো? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, ঠিক কিনা? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? যখন তোমায় ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যা, সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যা। আল্লাহ রে ডাক রে বান্দা,
আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। ঠিক না বেঠিক? যখন তোমার কেউ ছিল না পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমরা কারে ডাকবো? আওয়াজ করবেন, কাকে ডাকবো? না খাজা বাবারে ডাকবো, না পীর বাবারে ডাকবো? কারে ডাকবো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, বান্দাকে ডাকলে বান্দা বেজার হয়। ঠিক না ঠিক? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ, তুমি বান্দাকে স্মরণ করো। অথচ যাকে ডাকলে খুশি হয় তিনাকে আমরা ডাকি না, আমরা দুনিয়ার মানুষকে, গায়রুল্লাহকে ডাকি। ঠিক না ঠিক? অথচ আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের রিজিক কার হাতে? 12 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসছে এবং আসবে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসছে এবং আসবে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার কার? তো আমরা যে আল্লাহর কাছে না চাইয়া, না যাইয়া আমরা বাবার কাছে চাই, মাজারে চাই, বাজারে চাই। ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো নারীদের ডল, শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল। ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো নারীদের ডল, শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। ঠিক না বেঠিক? অন্যকে তার দিকে আশিক বানায়, দুনিয়ায় শুধু হায় হায় হায়। এই যে মাজারগুলাতে, মাজারগুলো এখন বাজার, মাজারগুলা কি? বাজার। শিরিক, বেদাত, কুসংস্কার ভরপুর হয়ে গেছে। ঠিক না ঠিক? অথচ আপনারা সকলে জানেন ইব্রাহিম খলিলুল্লাহ কার নাম? নবীর নাম। ইব্রাহিম খলিলুল্লাহ কার নাম? নবীর নাম। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম কি? আজর। ঠিক না ঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ যখন বুঝতে শিখছি, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বোঝা শিখছি, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর ডাক দিয়ে বলল, সন্তান আমার, আমি বাবা মূর্তি বানাই, বাজারে নিয়ে যাই, বিক্রি করি, তুমি আমার সাথে যাইবা। মেলায় যাই, মেলায় যাইবা। একটা মূর্তি পূজকের ঘরে জন্মাইয়া ইব্রাহিম কিভাবে নবী হইলেন? ঠিক না ঠিক? আমার বাবা মুসলমান তাই আমি মুসলমান, আমার মা মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান তাই আমি মুসলমান। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাবা মূর্তি পূজক, তারপরও তিনি কিভাবে নবী হইলেন? আজর ডাক দেয়া বলে, সন্তান আমার, হে ইব্রাহিম, আমি বাবা মূর্তি বানাই, আমি বাবা মূর্তি বানাই, আমি মেলায় নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, আমি বিক্রি করি, তুমি আমার সাথে যাইবা, তুমি আমার সাথে থাকবা।
ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, বাবা আমার, আপনি যেই প্রভু বানান, যেই দেবতা বানান, মূর্তি বানান, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লা। এ পিতা আমার, বাবা, আপনি যেই মূর্তি বানান, যেই মূর্তি প্রভু মানেন, যেই মূর্তির পূজা করেন বাবা, ওই মূর্তির নাকের গোড়ায় যখন আগায় যখন একটি মাছি বসে, ওই মাছিটা বসলে ওই মূর্তি সরানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। মূর্তির নাকের আগায় যখন একটা মাছি বসে, ওই মাছিটা তাড়ানোর ক্ষমতা আল্লাহর থাকে না। ঠিক না বেঠিক? ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা আমার, আপনি যেই রবের হুকুম মানেন, আপনি যেই প্রভুর ইবাদত করেন, বাবা, আপনার প্রভু আমার প্রভু নয়, আপনার প্রভুকে আমি প্রভু মানতে পারবো না। আজর তো ক্ষমতাবান। বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আমি বাবা হয়ে তোমাকে বলতেছি তুমি পারবা না। ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা, আমার একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বুঝতে শুরু করলেন, আল্লাহ তালাশ করে, রব তালাশ করে, প্রভু তালাশ করে, কিন্তু বাবা যখন মূর্তি পূজক মূর্তি বানায়, বাবার এই শিরিক বেদাত দেখে, বাবার এই কুসংস্কার দেখে মনটা খারাপ। ইব্রাহিম খলিলুল্লাহ নিজে নিজে গবেষণা করতেছে, নিজে নিজে চিন্তা করতেছে, হায় রে, এই মূর্তিগুলো আমার রব হইতে পারে না, আমার আল্লাহ হইতে পারে না। যখন পূর্ব দিক থেকে সূর্য উঠলেন, ওই সূর্যের দিকে তাকাই, এর মধ্যে চাঁদটাও ডুবে গেছে। এক সময় দেখতেছে রাত্র আসতেছে, দিন আসতেছে, সবগুলো রদ বদল হইতেছে, চলে যাইতেছে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, নিজের সাথে নিজে কথা বলে আর গবেষণা করে বলতেছে, সূর্য যে আল্লাহ উঠায়, সূর্য যে উঠায় যে ডুবায়, চাঁদ যে উঠায় যে ডুবায়, সে হচ্ছে আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই রব সূর্য উঠায়, যেই রব সূর্য ডুবায়, যেই রব চাঁদ উঠায়, যেই রব চাঁদ ডুবায়, যেই রব দিন আনার পরে রাত আসে, রাত আসার পরে দিন আসে, যেই রব এগুলোকে পরিচালনা করতেছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহ। ইব্রাহিম বাবা মূর্তি পূজক, বাবা শিরিক করে, কিন্তু সন্তান শিরিক করে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একটা মূর্তি পূজকের ঘরে জন্ম হওয়ার পরেও ইব্রাহিম নিজের সাথে গবেষণা করে আল্লাহর পরিচয় পাইয়া, খলিল উপাধি পাইয়া, আল্লাহর প্রিয় নবী হইয়া জান্নাতে চলে গেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহকে ভালোবাসতে এমন ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসতে বাসতে বাসতে খলিল উপাধি পাইছে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছে। ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি নিজের আপন সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত। কিন্তু ইব্রাহিম এমন এক পয়গম্বর যিনি আল্লাহর জন্য পাগল, আর আমাদের নবী এমন এক নবী স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ,
হচ্ছে হাবিবুল্লাহ। আমার আপনার নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, এমন ভালোবাসে, এই যে রজব মাস চলতেছে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন ভালোবাসে, ভালোবাসা শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছি। মাহবুব কিয়া সাল্লে আলা নামে মুহাম্মদ, महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आँखों को जिना दिल के दिला नाम मोहम्मद, आँखों को जिना दिल के दिला नाम मोहम्मद। हेरे बुरार चोरेर मुसलमान इब्राहिम खलील একটা মূর্তি পূজকের ঘরে জন্ম হওয়ার পরও তিনি কোনোদিন শিরিক করে নাই, শিরিকের কাছে কোনোদিন মাথা নত করে নাই। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান হওয়ার পরও আমরা মাজারে যাই, বাজারে যাই, দেয়া সেজদা মেরা দেই, ঠিক না বেটি? শুধু মাজারে যাই ক্ষান্ত নয়, আবার কত সুন্দর গান কয়, ও আমার মুর্শিদ কয় না, কয় না, ও মুর্শিদ জীবন যৌবন সব সপিলাম, জীবন যৌবন সব সপিলাম বাবারে তোর দরবারে, কয় না, কয় না? এর জীবনও সবসে, এর জীবনও যৌবনও সব আল্লাহর এই বাবারে দিয়ে দিস। কত সুন্দর! ও মুর্শিদ ডিজাইন করে কয়, কি করে কয়? ডিজাইন করে কয়, বাবারে খুশি করে, আল্লাহকে খুশি করে না, ঠিক না ভাই? ঠিক। ও মুর্শিদ জীবন যৌবন সব সপিলাম, জীবন যৌবন সব সপিলাম বাবারে তোর চরণে, নাউজুবিল্লাহ বল, বাবারে তোর দরবারে পার কইরা দিও মরণে, নাউজুবিল্লাহ কইবেন না? মানে এইগুলো তো বলে বলে আবার বলে যে আমার বাবা হচ্ছে কবরের বাতি, নাউজুবিল্লাহ কইবেন না? আবার তাদেরকে প্রশ্ন করলে তারা সুন্দর করে উত্তর দেয়, যে যদি বলা হয়, প্রশ্ন করা হয়, তোমরা যখন কবরে যাইবা তোমাদের কি হবে, যদি এরকম বলা হয়, তারা ওই প্রশ্ন রেডি রাখছে। কি বলে? কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন, টান, আমার টান ঠিক আছে, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আমার যদি বলে কোন দলের লোক, আমি বলবো, আমি বলবো আমি খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, বলবো আমি দেওয়ানবাগের লোক, আমি বলবো, বলবো আমি আট্টশির লোক, আমি বলবো, বলবো আমি ল্যাংড়া বাবার লোক, আমি বলবো, বলবো আমি তালা বাবার লোক, আমি বলবো, বলবো আমি শিগল বাবার লোক। কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আমারে যদি করে কোনো অভিযোগ, আমি বলবো, বলবো আমি শয়তান বাবার লোক, আমি বলবো, বলবো আমি ল্যাংটা বাবার লোক, ঠিক না বেটি? যেই আল্লাহ হায়াতের মালিক, যেই আল্লাহ মৌতের মালিক, আমি আয়াত পড়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, লিল্লাহি রাব্বিল, সবকিছু কার জন্য হবে? আপনি যে বললেন মুর্শিদ জীবন যৌবন সব সপিলাম বাবারে তোর দরবারে, আপনি কার যৌবন কার জীবন কার দেন? আল্লাহর জীবন, আল্লাহর দেওয়া হায়াত জীবনকে, আল্লাহর দেওয়া যৌবনকে আপনি বাবারা দিয়ে দিচ্ছেন। এও ল্যাংড়া বাবা, আপনার লুক পান নাই? তালা বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, সাদা বাবা, কালা বাবা, লাল বাবা, কত বাবা। ওই এক মুরব্বি বলছে বাংলাদেশ খাইছে বাবা, দুই বাবা। কয় বাবা? বাংলাদেশ কয় বাবা খাইছে? একটা হচ্ছে পীর বাবা, ল্যাংটা বাবা, আরেকটা হচ্ছে ইয়াব্বা বাবা, ঠিক না বেঠিক? বাংলাদেশ কয় বাবা খাইছে?
দুই বাবা। এক নাম্বার বাবা হচ্ছে পীর ভণ্ড বাবা, দুই নাম্বার হচ্ছে ইয়াব্বা। ইয়াব্বা ওই যে অনেকে খায় না এরকম চিপাই চাপাই যায়, ঠিক না ঠিক না, এবার এরকম করে না, গসা দেয় আর মনে করে গসায় গসায় আগুন জ্বলে। গসায় গসায় কি আসলে এটা এই আগুন না, ভিতরের আগুন। কোথায় আগুন? এখন বাবার কাছে গেলে যে গাঁজা খাওয়া যায়, বাবার কাছে গেলে গাঁজার আগুনে নিজের এশক উঠা যায়, ওই ভণ্ডন নাকি নামাজ লাগে না, রোজা লাগে না, আল্লাহ লাগে না, নবী লাগে না, রাসূল লাগে না, ধর্ম লাগে না, ওই বাবাই নাকি তারে পার করবে। নাউজুবিল্লাহ বলেন। বাবার কোনো ক্ষমতা আছে? বাবার কোনো ক্ষমতা আছে? বাবার কোনো ক্ষমতা নাই। কোন অলি আউলিয়া, আমরা অলি আউলিয়াকে ভালোবাসি, মোহাব্বত করি। অলি আউলিয়ার কারণে এই বাংলার মাটিতে ইসলাম আসছে। আওয়াজ করেন, আওয়াজ করেন। অলি আউলিয়ার কারণে এই বাংলার জমিনে জোনপুর হযরতের কারামতুল্লাহ সাহেবের কারণে, শাহজালাল শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির কারণে এই বাংলার মাটিতে ইসলাম আসছে। তারা কোনোদিন খারাপ নয়। তাদের মাজারকে যারা ব্যবসা বানায়, যারা বাজার বানায়, যারা কোরআনকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, তারাই হচ্ছে নিকৃষ্ট। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের মাটিতে যখন প্রথমবার আসে, তাদের ইমানি জজবা, ইমানি স্পিরিট এমন ছিল, কিতাবের মতো স্পষ্ট পড়েছি, তারা যখন নারে তাকবীর আল্লাহু আকবার যখন তাকবীর দিতেন, গৌর গোবিন্দরের রাজপ্রাসাদ থর থর করে কেঁপে উঠেছে। ওই আউলিয়াদেরকে আমরা মহব্বত করি, ওই আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আউলিয়া কেরামকে যারা পুঁজি করে, আল্লাহ ওয়ালাদের মাজারকে যারা পুঁজি করে, বাজার বানায়, ব্যবসার আখ্যা বানায়, আরে ভাই কত সুন্দর, কত সুন্দর করে লেখা থাকে, মুক্ত হস্তে দান করো। বাবার দরবারে মুক্ত হস্তে বাবার নামে দান করবো। বাবা তো শুয়ে আছে, কবর থেকে এই টাকাগুলো কে নিবে? কে নিবে? এর মানে বাবাকে পুঁজি করে, বাবাকে উসিলা করে তোমরা এই বাবার মাজারকে উসিলা করে একটা দান্দা জোড়াইছো, ঠিক না বেঠি? এই দান্দা এ বাংলার মাটিতে চলবে না। বাংলার মানুষ এখন ইসলামকে ভালোবাসে, বাংলার মানুষ এখন কোরআনকে ভালোবাসে, বাংলার মানুষ এখন টুপিকে ভালোবাসে। এখন আর চোখ বুঝে এখন আর চলার সময় নাই। এখন সময় এসেছে আমাদেরকে সামনে আগাবার, সময় এসেছে কোরআনকে বুঝবার, সময় এসেছে কোরআনকে বলবার, সময় এসেছে কোরআনকে শোনার, ঠিক না বেঠি? এক সময় এমন ছিল, নাস্তিক কুলাঙ্গাররা মাহফিলে আসলে মাহফিলে হক কথা বলতে দেয় নাই, ঠিক না বেঠি? তোমরা কোথায়? এই সূরার গর সূরা তোরা কই এখন? আয় সূরার গর সূরা তেল্লা সূরা আয়। এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, ঠিক না বেঠি? এই বাংলার জমিন ওলি আউলিয়ার জমিন, ঠিক না বেঠি? এই বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন টুপিওয়ালার জমিন। কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন নেতা খেতা ফাত্তা সাতা যদি কোন টুপিকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তার কালো হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তার এই বাংলার জমিনে এই নাস্তিক কুলাঙ্গারের জায়গা বাংলার মাটিতে হবে না। ওই বুবুর দাদার কাছে যাবে। কই যাবে? দাদার কাছে। ভারতে। কোথায়? ভারতে যাবে, দাদার কাছে যাবে। মনে রাখেন, এই জন্য এই বাংলার জমিন ওলি আউলিয়ার জমিনে আমরা শিরিক হতে দেব না, ঠিক না? ঠিক। কত সুন্দর বাবার মাজারে যায়, যাইয়া কি সুন্দর কাইতে পড়ে সেজদা দেয়, ঠিক না? ঠিক। অথচ সূরার ঘর সূরায় হ্যাঁ জুমার নামাজও পড়ে না, আছে না? এ সূরার ঘর সূরায় মসজিদে যে উষ্টা খেয়েও পড়ে না,
বাবার কাছে যাইলে ওই এরকম হুলেলে ফিস করে একটা সেজদা মেরা দেয়, ঠিক না? অথচ সেজদার মালিককে এই কপালটা কে দিছে? এই কপালটা সেজদা পাওয়ার যোগ্য কে? এই দুনিয়ার মানুষ এই কপাল সেজদার যোগ্য? কেউ যদি কোনো ব্যক্তিকে বা কোনো বাজারকে, মাজারকে, কবরকে এই কপাল দ্বারা সেজদা করে, তাহলে সে শিরিক করে। কি করলো? এটা হুজুরের কথা না। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান, আল্লাহ তাআলা বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলতেছে, সন্তান তুমি শিরিক করবা না। কি করবা না? কি করবা না? শিরিক করবা না। শিরিক, ইন্না শিরকা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে বড় গুনাহ। শিরিক কি? যারা পড়াশোনা জানেন 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের 14 নম্বর আয়াত খুলে দেখবেন। এটা মুখস্থ ওয়াজ না যে হুজুর আইলো মুখস্থ ওয়াজ করে চলে গেল, বিষয়টা এমন নয়। এখন বাংলাদেশ ডিজিটালেতে স্মার্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এখন ডিজিটালেতে কি হয়ে গেছে? স্মার্ট হয়ে গেছে। এখন স্মার্ট বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশে আলোচনাও স্মার্ট হতে হবে, ঠিক না ভাই? ঠিক। তো লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করিও, তুমি শিরিক করিও, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় গুনাহ। শিরিক কি গুনাহ? শিরিক কি গুনাহ? শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার? শিরিকুল আকবার, শিরিকুল আসগর। একটা হচ্ছে বড় আর একটা ছোট। একটা কি? বড় আর একটা কি? শিরিকুল আকবার আবার 3 প্রকার। শিরিকুল আকবার কয় প্রকার? এখানে শেখার জন্য আসছেন না? এটা ক্লাস। এটা কি? এই মাহফিলে আসছেন কিছু শেখার জন্য তো আসছেন, নেওয়ার জন্য তো আসছেন। এখন আপনি বাজারে গেছেন, বাজারে গেছেন, পকেটে টাকা নাই, হাতে ব্যাগ নাই, আপনি বোকা না? আপনি বোকা না? আপনি বাজারে গেছেন, হয়তো আপনার পকেটে টাকা থাকবে, হাতে ব্যাগ থাকবে, আপনি জ্ঞানী মানুষ, ঠিক না? ঠিক। আপনি কোরআনের বাজারে আসছেন, কোরআনের বাজারে আসছেন, আপনার কোরআন নামক বাজারে আইসা কিছু একটা খরিদ করতে হবে। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কিছু আমল আখলাক ক্লাসের মাধ্যমে আমাদেরকে বাসা বাড়িতে নেওয়া লাগে, ঠিক না? ঠিক। তাহলে শিরিক কয় প্রকার? শিরিক 2 প্রকার। শিরিকুল আকবার, শিরিকুল আসগর। একটা হচ্ছে বড় শিরিক আর একটা কি? ছোট শিরিক। এই শিরিকুল আকবার 2 প্রকার, 3 প্রকার। শিরিকুল আকবার কয় প্রকার? আমার দিকে তাকান। শিরিকুল আকবার কয় প্রকার? 3 প্রকার। শিরিকুল 1 নম্বর, এই খেয়াল করেন, ছুটে যেতেছে ক্লাসটা, ছুটে যেতেছে। শিরিকুল আকবার 3 প্রকার। শিরিকুল আকবার কয় প্রকার? শিরিকুল আকবার 3 প্রকার। শিরিকুল আকবার কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শিরিকুল এতেকাদ। শিরিকুল এতেকাদ অর্থাৎ বিশ্বাসে শিরিক করা। বিশ্বাসে কি করা? আওয়াজ করে বলুন, বিশ্বাসে কি করা? বিশ্বাসে শিরিক করা। আমারে বাবায় সন্তান দেয়। কে সন্তান দেয়? নাউজুবিল্লাহ বলবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ না বাবা? সন্তান দেওয়ার মালিক কি আল্লাহ না গায়রুল্লাহ? 1 নম্বর শিরিকুল এতেকাদ অর্থাৎ বিশ্বাসে শিরিক করা। বিশ্বাসে যে আমাকে বাচ্চা দেয়, ছেলে দেয় কে? আল্লাহ। আবার যারা গায়রুল্লাহকে বিশ্বাস করে, মাজার বাজারকে বিশ্বাস করে, তারা মনে করে বাবার কাছে গেলেই, বাবার পায়ে দোয়া পানি খাইলেই, বাবার দরবারে যায় খিচুড়ি খাইলেই সন্তান পাওয়া যায়, ঠিক না বেঠি? তারা মনে করে বাবার দরবারে গেলেই কালো বাবা, সিগল বাবা, সুন্দর বাবা, কালো বাবা, সিগল বাবা, ল্যাংটা বাবা, পীর বাবার দরবারে গেলেই, পানি খাইলেই, খিচুড়ি খাইলেই সন্তান পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেছে শিরকুল এতেকাদ, শিরকুল এতেকাদ এই বিশ্বাসের উপর শিরিক। কিসের উপর শিরিক? বিশ্বাসের উপর শিরিক। 2 নম্বর হচ্ছে শিরকুল কৌল। শিরকুল